এবং নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। যে আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝায় যায় বিভিন্নভাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছরে একটাই আসে, আর যে ভোট আমরা দিই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত, এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। 71 হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। এখানে আমরা 1971 সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। এখানে অসংখ্য পরিবার আছে যারা 1971 সালে বাড়িঘর ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে, কারণ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল, জীবনকে নষ্ট করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, ফলে এখানে বাস করা যাচ্ছিল না। এটা একটা বাস্তবতা। আমি যদি নির্বাচিত হই তাহলে ঠাকুরগাঁও হবে আমার প্রায়োরিটি। ঠাকুরগাঁওকে আমি 1 নম্বর। আমরা অনুরোধ করব সকলকে যে আপনার ঠাকুরগাঁতে মনোযোগ দেন, ঠাকুরের উন্নয়নের জন্য মনোযোগ দেন, ঠাকুরের মানুষের কল্যাণের জন্য মনোযোগ দেন। কি আর আমাকে কিছু বলতে হবে আপনাদেরকে? হ্যাঁ, আমার মা বোনেরা, কি আপনাদের ভোট আমি সবসময় পাইছি না? এর আগে আপনার গার্লস স্কুল সেন্টারে সবার আগে আপনারা লাইন ধরে ভোট দিয়েছেন, তাই তো? এবারও পাবো তো ইনশাআল্লাহ? আমার পেছনে মা বোনেরা ভোটটা পাবো তো? দিবেন আমাকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা সবার আগে যেটা চেষ্টা করব, ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের আয় বৃদ্ধি করার জন্য ঠাকুরগাঁতে কলকারখানা তৈরি করার চেষ্টা করব। আমাদের কৃষিভিত্তিক জায়গাতে আমরা কৃষিভিত্তিক শিল্প করে তুলব, যাতে করে আমাদের লোকজন কাজ করতে পারে, চাকরি করতে পারে, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারে।